দিয়ে ডাকবেন, ডেকে ইচ্ছা মতন দোলাই দিয়েন। বুঝেন নাই আমার ভাষা? মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গুণ, যারা মুমিন বান্দা হবে দুনিয়ায় চলাফেরা করার সময় প্রতিবেশীর পক্ষ থেকে হোক না কেন, রাষ্ট্রের অন্য কোনো মানুষের পক্ষ হোক না কেন, সমাজের কোনো মানুষের পক্ষ থেকে হোক না কেন, অশিক্ষিত কোনো পার্সন মূর্খতার কোনো পরিচয় দেয়, এরকম কোনো পার্সন বান্দারা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কোনো বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়ে যায়, মূর্খতার পরিচয় দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমার ওই প্রিয় বান্দারা তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে সুন্দর করে সালাম দিয়ে সেখান থেকে মান সম্মান নিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, মুমিন যারা হবে, আমার যারা প্রিয় পাত্র হবে, আমার যারা প্রিয় বান্দা হবে, আমার প্রিয় বান্দাগুলো এমন হবে তাদের সাথে যখন কোনো মূর্খ বান্দারা তর্কে লিপ্ত হতে চায়, তর্কতর্কি করতে চায়, খারাপ ভাষা ব্যবহার করতে চায়, খারাপ ঝগড়া করতে চায়, ফিতনা ফাসাদ ছড়াতে চায়, আবার সেই প্রিয় বান্দারা তাদেরকে পাল্টা জবাব না দিয়ে সুন্দর করে আস্তে দিয়ে সালাম দিয়ে তাদের কাছ থেকে সেখান থেকে কেটে পড়তে চায়। অনেক মানুষকে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব অথবা আপনার এলাকার কোনো একজন আলেম, নম্র ভদ্র মানুষ হিসেবে যাকে আপনারা চেনেন, আমরা আপনারা সমাজের মানুষ সবাই যাকে জানেন, এক বাক্যে সবাই যাকে স্বীকারোক্তি দেন, এই আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ, আল্লাহর বান্দা কোরআন বুঝে, আল্লাহর বান্দা হাদিস বুঝে, শিক্ষিত পার্সন বান্দা মসজিদের ইমাম সাহেব অথবা শিক্ষিত কোনো সমাজের সম্মানিত কোনো মানুষ, অথচ সেই মানুষরে সমাজের একজন অন্য কোনো নেতা পার্সন অথবা কোনো মূর্খ পার্সন হঠাৎ করে এই বান্দার সাথে নতুন করে তর্কে জড়ায়। সাধারণ একজন মুসল্লি জীবনেও কোনোদিন নামাজে আসে না, জীবনেও কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায় না, ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, কোনো একটা কারণে সেই দিন ইমাম সাহেব নাই, হয়তোবা ছুটির কারণে ছুটিতে বাড়িতে গিয়েছেন, আর ওই আল্লাহর বান্দা যে কোনোদিন মসজিদে নামাজে আসে নাই, সেই তার বাড়িতে হঠাৎ করে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে কেউ অথবা কোনো মারা গিয়েছেন আত্মীয় স্বজন, ভুল করে মসজিদে নামাজে এসেছেন, এসেই দেখে মসজিদে ইমাম সাহেব নাই, মেজাজ গেছে গরম, আবার দেখে যেই জায়গায় সেজদা দেবে সেখানে ধুলোবালি, মেজাজ গেছে আরো গরম, আবার দেখে মসজিদে ঢোকার পরে কাউরে কিছু বললে কেউ তার কথা শোনে না, মেজাজটা আরো বেশি গরম। পরের 2 দিন পরে যখন ইমাম সাহেব সেখানে এসেছেন, বাড়ির থেকে ছুটি কাটানোর পরে সেইখানে আসলেন, ইমাম সাহেবকে ধরে যা ইচ্ছে তাইভাবে গালিগালাজ করলো, ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করলো, ইমাম সাহেবকে ইচ্ছে মতো ধোলাই করলো, কিন্তু আল্লাহর বান্দা প্রিয় বান্দা হওয়ার কারণে ইমাম সাহেব নিজের মান সম্মান রক্ষার জন্য তার সাথে তর্ক না করে সুন্দর করে সালাম দিয়ে তার কাছ থেকে কেটে পড়বে। এরাই হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এরকমটা হয়, সমাজের মানুষরা বলে ও অন্যায় না করেছে ওতে, তাহলে এমনি বকলো নাকি? তার মানে চুপ থাকলেও দোষ, চুপ না থাকলেও দোষ। সম্মানিত প্রিয় মানুষগুলো আমার, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাইড থেকে 2-1টা কথা আপনাদের জন্য বলে নিয়ে আসছি, যদিও আমাদের হাতে সময় কম, খুব দ্রুততার সাথে আপনাদের এই কথাগুলো শেষ করার চেষ্টা করছি। আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বর গুণ হবে, মূর্খ কোনো বান্দা যখন তাদের সামনে পড়বে, তর্কে লিপ্ত হতে চাইবে, তখন তাদের পাল্টা জবাব না দিয়ে, ঝগড়া না বাঁধিয়ে, আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে মান সম্মান নিয়ে কেটে পড়তে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কোরআনুল কারীমের আয়াতে 3 নম্বর কথা বললেন। আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন 3 নম্বর গুণ তাদের হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা হবেন, প্রিয় যারা গোলাম হবেন, এই প্রিয় গোলামদের 3 নম্বর গুণ হবে, তারা এমন পার্সন হবে, রাত্রিবেলা যখন মানুষরা সবাই ঘুমের ভিতরে নিমগ্ন থাকবে, রাত্রি 12টা বাজে, 3টা বাজে, 2টা, 3টা, 4টা বাজে,
মানুষ যখন সবাই ঘুমের ভিতরে নিমগ্ন, আল্লাহর যারা প্রিয় পাত্র হবে, প্রিয় বান্দা হবে, রাত্রে সবাই যখন ঘুমন্ত, লেপের ভিতর থেকে নিজের শরীরটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবেন। রাতের শেষ সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া হৃদয়ের ভিতরে রাখার কারণে, আল্লাহর ভীতি অন্তরের ভিতরে লালন পালন করার কারণে রাত্রি 3টা বাজে মানুষ যখন ঘুমিয়ে থাকবে, বিবি বাচ্চারা ঘুমিয়ে আছেন, সন্তানরা ঘুমিয়ে আছেন, আস্তে করে নিজের শরীরটাকে লেপের আন্ডার থেকে বের করে নিয়ে আসবেন। শরীরটারে বের করে নিয়ে এসে কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে অজু করে জায়নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদা দেবেন। আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন, সেজদা দিয়ে কান্নাকাটি করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কিছু বান্দা এমন আছে, এই পৃথিবীর মানুষরা, সমাজের সমস্ত মানুষরা যাকে গরিব বলে, সমাজের মানুষরা যাকে নাদান বলে, পাগল বলে, ওর কোনো সম্মান করে না, ওরে কোনো ভালোবাসা দেয় না, ওরে কোনো বিচার করার সময় তার সাক্ষী নেয় না, বিচার করার সময় বিচারক হিসেবে ডাকে না, তার কোনো মর্যাদা সমাজের কোনো মানুষ দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো বান্দা যদি এরকমটা হয়, মানুষ তারে সম্মান দেয় না, এটা ঠিক, কিন্তু রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাত্রি অন্ধকারের ভিতরে আল্লাহর সন্তুষ্টির কামনা করার জন্য, আল্লাহর ভয় মনের ভিতরে লালন পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাতের আধারে অন্ধকারের রাত্রিতে একমাত্র আল্লাহর জন্য সেজদা দিয়ে দিয়ে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন যদি কোনো ভার্সন হয়, দুনিয়ার মানুষ সবাই যারে পাগল বলে, দুনিয়ার মানুষ সবাই যারে সম্মান দিতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারে পাগল বলো, কিন্তু ওই বান্দা তো আমার জন্যই রাত্রি জাগরণ করে, ওই বান্দা তো আমার জন্যই রাত্রি তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দা তো আমার জন্য রাতের ঘুমটারে, আরামের ঘুমটারে হারাম করে দেয়। ওই বান্দারে দুনিয়ার মানুষ যদিও না চেনে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক অথবা সেজদায় অবনত হয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করে, আল্লাহর জন্য সময় ব্যয় করে, আল্লাহর জন্য